যারা ফোনে ক্যাপকাট ইউজ করে থাকি অনেকেই কিন্তু আমরা ক্যাপকাটে বাংলা লিখতে পারি না। দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে লিখছি তোমার নাম কি, কিন্তু উপরের দিকে লেখাগুলো কিন্তু ভেঙে গেছে। আপনি কিভাবে খুব সহজেই ক্যাপকাটে বাংলা লিখবেন এবং লেখাগুলো কোনোভাবেই ভাঙবে না, সেই প্রসেসটাই কিন্তু আজকের এই টিউটোরিয়াল যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি শিখতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। শুরুতে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিজয় টু ইউনিকোড কনভার্টার। জাস্ট এএফসি আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। আপনি ভালো করে আইকনটা দেখে রাখেন, বিজয় ইউনিকোড এএফসি এখান থেকে ইনস্টল করে ওপেন করে দিবেন। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে বিজয় বক্স, নিচের দিকে 2 নম্বরে লেখা আছে দেখতে পাচ্ছেন ইউনিকোড বক্স। জাস্ট আমি ইউনিকোড বক্স এখানে একটা টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আমি লিখবো তোমার নাম কি। জাস্ট আপনি যেটা লিখতে চান সেটা আপনি এখানে কিন্তু লিখতে পারবেন। এটা লেখার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু একটি কোড চলে আসছে। জাস্ট এই কোডটি আমি এখান থেকে কপি করে নেব। কোডটি কপি করার পর আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পর চলে যাচ্ছে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট ওপেন হয়ে যাওয়ার পর উপর দিকে নিউ প্রজেক্টে একটা টাইপ করে দিবেন। তারপর এখান থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে একটা ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে টেক্সট। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অ্যাড টেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি যে কোডটি কপি করলেন সেই কোডটিকে এখানে পেস্ট করে দিবেন। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকটি কোড চলে আসছে, যেটা আমি কপি করলাম সেটা কিন্তু আমাদের স্ক্রিনে দেখাচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই ফন্ট, জাস্ট এই ফন্ট একটা টাইপ করে দিবেন। তারপর এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আছে, জাস্ট যেটা আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন। জাস্ট আমি এগুলো কোনোটাই ব্যবহার করবো না, এর জন্য দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর প্লাস এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আমাদেরকে সরাসরি ফাইল ম্যানেজারে নিয়ে এলো, যার আমাদের ফোনে যে মেমোরি কার্ডটা সেখানে কিন্তু আমি চলে আসলাম। তারপর আমি নিচের দিকে স্কিপ করে চলে যাচ্ছি। তারপর এখানে কিন্তু আমি আগে থেকে কিছু ফন্ট ডাউনলোড করে রেখেছি, সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। জাস্ট আমি ফন্টগুলো এখানে অ্যাড করে নিলাম। জাস্ট দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি আরেকটা ফন্ট অ্যাড করবো, এর জন্য প্লাস এখানে আবার একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি আরো কিছু ফন্ট এখান থেকে অ্যাড করে নিচ্ছি। আপনারা খুব সহজেই কিন্তু এই ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই ফন্টগুলো ডাউনলোড করার একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আমি এখান থেকে আরো কিছু ফন্ট অ্যাড করে নিচ্ছি, আপনারা ঠিক সেম ভাবে অ্যাড করে নেবেন। এখনো কিন্তু বাংলা হয়নি, জাস্ট এই ফন্টগুলোতে টাইপ করলে কিন্তু বাংলা হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে টাইপ করে আমি দেখিয়ে দিচ্ছি বাংলা হয় কিনা। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু বাংলা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ক্যাপকাট দিয়ে এই ধরনের ফন্ট অ্যাড করে কিন্তু সহজেই বাংলা লিখতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম ভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই ক্যাপকাট দিয়ে আপনি বাংলা লিখতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সো গাইস, আজকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি ক্যাপকাট দিয়ে খুব সহজে বাংলা লিখতে পারবেন। যদি আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনি একটি ভিডিও এডিটিং করতে পারেন এবং ভিডিওতে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী এরকম দুর্দান্ত এডিটিং টিউটোরিয়াল টিপস সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।